আমি শিশুদের ধর্ষণের বিরুদ্ধে রাজপথে আপনাদের কাছে সাহায্য চেয়েছি। আমি প্রতিবার আমার কন্যা সন্তানকে বুকে জড়িয়ে প্রতিটি মায়ের কষ্ট আমি অনুভব করেছি। প্রত্যেকবার কেন ধর্ষকের বিরুদ্ধে আমাদের রাজপথে নামতে হয়? কেন নামতে হয়? কেন নামতে হয়? এই সুমাইয়া কেউ আসে আসিয়া রূপে, কেউ আসে আমার বোন হিসেবে। আমরা বলবো আসেন আমরা বিপ্লব করি, আসেন আমরা মিছিল করি। কেন ভাই আমরা কেন মিছিল করব? কি দরকার? কেন এই ধরনের অপরাধ হচ্ছে? পুরুষ মানুষের কি লজ্জা হয় না? প্রতিবার যখনই কোনো শিশু নারী ধর্ষিত হয়েছে, বিশেষ করে প্রতিবার যখনই কোনো শিশু ধর্ষিত হয়েছে, আমি আমার কন্যা সন্তানকে বুকে জড়িয়ে কান্না করেছি। এর আগেও অনেক ধর্ষণের বিচারের দাবিতে আমি রাজপথে নেমেছি অনেকবার। আপনারা কেন একটা নারীর সেফটি দিতে পারছেন না? আপনি যে ফ্যামিলিতে থাকেন ওই ফ্যামিলিতে কি কোনো নারী নাই? একবার চিন্তা করেন, আমার ওই ফ্যামিলির একজন মেম্বার যদি আজকে এই অবস্থায় হয় তার কি হবে? তারা কিভাবে এটাকে মডিফাই করে সবার সামনে তুলে ধরার চেষ্টা করে আমি বুঝি না। সে একজন 13 বছরের কিশোরী। যারা এই ঘটনাকে মডিফাই করার চেষ্টা করে তাদেরও হয়তো কোনো বোন আছে, তাদেরও কোনো হয়তো মেয়ে আছে, খবর নিয়ে দেখবেন। কিন্তু আমার আফসোস হয় কেমনে তারা এই ঘটনাগুলো করে মডিফাই করে। আর আল্লাহর রাস্তা আপনাদের কাছে দুইটা হাত ধরে আমি বলতেছি, যে চেয়ারে বসে যে দায়িত্বটুকু আপনি পালন করতে পারতেছেন না, আল্লাহর রাস্তা ছেড়ে দেন। এই চাকরি লোক দেখানোর জন্য ক্যামেরার সামনে এসে কথা বলবেন বড় বড় আমরা করছি হ্যান ত্যান, এসব করেন না। আর বারবার বলা হচ্ছে একটা 13 বছরের কিশোরী নারীকে নিয়ে বলা হচ্ছে প্রেম করে নাকি সে চলে গেছে। আচ্ছা সে যদি প্রেম করেই চলে যায়, একটা মেয়ে প্রেম করে চলে যাওয়ার পর সে যে ধর্ষিত হবে, সে যে খুন হবে, এটা আপনারা কোন ধরনের বৈধতা আনতে চাচ্ছেন যে সে প্রেম করে চলে গেছে? কতটুকু ন্যারো মাইন্ড আপনারা মানুষ, কতটুকু খারাপ চিন্তাধারার মানুষ হলে এই ধরনের বিবৃতি কেউ দিতে পারে? ফেসবুকে চিল্লানো লোকজন, বাংলাদেশের আনাচে কানাচে ধর্ষণ নিয়ে গলা ফাটানো লোকজন, ফেসবুকে বড় বড় পোস্ট করা লোকজন, এখানে হাতে গোনা কয়েকজন যারা আমরা বিপ্লবকে ধারণ করি, যারা আমরা বিচারের আশায় রাজপথে নামি। অন্তত একটা মানুষ বাড়ুক, একটা মানুষ বিপ্লবের দিকে আসুক, একটা মানুষ ধর্ষণের বিপক্ষে কথা বলুক। কেন দর্শককে মৃত্যুর পরে অ্যারেস্ট করা হয়েছে? যদি তার মৃত্যুর আগে যদি দর্শকের অ্যারেস্ট করা হতো তাহলে আজকে দর্শকরা সবসময় রেহাই পেত না। রেহাই পাচ্ছে বলে দিন দিন আমাদের সমাজে দর্শক বেড়ে যাচ্ছে, যার কারণে যদি একটা দর্শক আমাদের 5টা না একটা দর্শকের জনসম্মুখে ফাঁসি দিয়ে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হোক, তারপর দেখবেন দর্শকের বিচার চাইতে আমাদের প্রত্যেকটা সময় রাজপথে নামতে হতো না। আর যেন কোনো মায়ের বুক খালি করতে না হয়, আর যেন কোনো ভাইয়ের বোনকে হারাতে না হয়, আর যেন কোনো ছেলের তার ওয়াইফকে হারাতে না হয়। সেই শোক তাদের পাশে দাঁড়ানোর আমাদের কোনো বাসা নেই। আমি প্রশাসন এবং ইন্টারিম সরকারকে বলবো, আপনারা